সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2016 সালের প্রশ্ন সমাধান করছিলাম। আজকে আমরা 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। 12 নম্বর প্রশ্নটি শেষে দেখে পড়ে দেখো। প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজাকশনস শোয়িং দেয়ার ইফেক্টস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব বিজ্ঞান সমীকরণ থেকে অঙ্ক পড়েছে। আমরা প্রত্যেকটা ট্রানজাকশনস প্রথমে পড়ে নেব, পড়ে দেখব কোনগুলো সম্পদ এবং কোনগুলো দায়, সেই হিসেবে আমরা অ্যাকাউন্টস টাইটেলগুলো লিখব। প্রথমেই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে অঙ্ক পড়লে প্রতিটা ট্রানজাকশন সুন্দরভাবে পড়ে সম্পদ এবং দায় আইডেন্টিফাই করে নিতে হবে, তারপরে ঘর কাটতে হবে এবং ঘরগুলো পেন্সিল দিয়ে কাটতে হবে, কারণ অনেক সময় ঘর কম বেশি হয়ে যায়, তখন তোমার ইরেজার দিয়ে মুছে দিতে হবে। তবে চলো এবার আমরা একটা একটা ট্রানজাকশনস পড়ি এবং অঙ্কটি করি। এখানে খেয়াল করো, 1 এপ্রিল 2015 মারুফ আলম এস্টাবলিশড আলমস ট্রাভেলিং এজেন্সি, অর্থাৎ 2015 সালের এপ্রিলের 1 তারিখে মারুফ আলম কি প্রতিষ্ঠা করেছে? দেখো, ট্রাভেলিং এজেন্সি প্রতিষ্ঠা করেছে, তার নাম হলো আলমস ট্রাভেলিং এজেন্সি। দ্য ফলোয়িং ট্রানজাকশনস আর কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসে কিছু ট্রানজাকশনস সংঘটিত হয়েছে, সেই ট্রানজাকশনসগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। তাহলে দেখো, প্রথমে কী করতে হবে? প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম কি? আলমস ট্রাভেলিং এজেন্সি। তারপর আমরা কি করব? অ্যাকাউন্টিং ইকুয়েশন করব, তাই না? তাহলে সামারি অফ ট্রানজাকশনস অ্যান্ড দ্য ইফেক্টস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এত বড় বাক্য যখন মনে থাকবে না, তখন শুধু লিখবা টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজাকশনস ফর দ্য মান্থ অফ, কোন মাসের অঙ্ক? এপ্রিল মাসের অঙ্ক, 2015 সালের। ঠিক আছে, তাহলে তারিখের জন্য একটা ঘর কেটে ফেলবা। ট্রানজাকশনসগুলো বোঝার পরে কোনগুলো সম্পদ, সেই সম্পদের অনুপাতে বিশ্লেষণ করে সম্পদের ঘরগুলো কাটবা। এই জন্য কতগুলো সম্পদ আছে বারবার ট্রানজাকশনসগুলো তোমাকে পড়তে হবে, তারপরে সম্পদের পাশে ঘরগুলো কাটতে হবে। এরপরে দায় পাশে দেখো কী কী থাকে। লায়াবিলিটিস থাকে, অনার সিকিউরিটি থাকে, এখানে নোটস পেবল থাকে, অনেক সময় থাকে না, আর ক্যাপিটাল থাকে। এই দুইটা ঘরই থাকে, অনেক সময় একটা ঘর থাকে, আর ব্যাখ্যার জন্য একটা ঘর থাকে। ব্যাখ্যা দিবা সে সকল ঘরে, যে সকল ঘরে শুধু ক্যাপিটালের প্রভাব পড়বে। দেখো এখানে ক্যাপিটাল প্রভাব পড়েছে, এখানে ব্যাখ্যা। এই যে ক্যাপিটালের প্রভাব যেখানে পড়বে প্লাস মাইনাস হবে, শুধু সেগুলোরই তুমি ব্যাখ্যা দিবা, রিমার্কস করবা বা এক্সপ্লেনেশন দিবা, তাহলে তা হয়ে গেল। আর মাঝে সম্পদ এবং দায়ের মাঝে তোমার সমান সমান চিহ্ন চিহ্ন একটা ঘর রাখতে হবে। চলো একটা একটা করে ট্রানজাকশনস পড়ি এবং আমরা সমাধান করি। 1 নম্বর ট্রানজাকশনটা কি? দেখো, এপ্রিলের 1 তারিখে দেখো, ইনভেস্টেড টাকা 60,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, অর্থাৎ আলমস যে ট্রাভেলিং এজেন্সি রয়েছে সেটা স্টার্ট করার জন্য দেখো সে নগদে 60,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে নগদে বিনিয়োগ করলে কী কী কিসে কিসে প্রভাব পড়ে আমরা জানি। নগদে বিনিয়োগ করলে এপ্রিল মাসের 1 তারিখে দেখো সে 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, অর্থাৎ ক্যাশ টাকা নিয়ে আসছে, 60,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পালে প্লাস হয়, এবং সে দেখো সেটা তো ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে, তাই না? তাহলে ক্যাপিটাল 60,000 টাকা বৃদ্ধি পেয়েছে প্লাস, এটা হচ্ছে তার এক ধরনের ইনভেস্টমেন্ট, ব্যাখ্যার ঘরে দিতে হবে। চলো আমরা এবার 2 নম্বরটা দেখি। পেইড টাকা 24,000 টাকা ক্যাশ ফর 2 ইয়ার্স অফিস রেন্ট ইফেক্টিভ ফ্রম এপ্রিল 1, 2015, অর্থাৎ 2015 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। কি কার্যকর হবে? 2 বছরের জন্য সে অফিস ভাড়া অগ্রিম প্রদান করছে। ঠিক আছে, অগ্রিম 24,000 টাকা সে দিয়ে দিচ্ছে। তাহলে 24,000 টাকা আমার প্রতিষ্ঠানতে চলে যাচ্ছে না আসছে? চলে যাচ্ছে। চলে গেলে 24,000 টাকা ক্যাশ টাকা থেকে বিয়োগ করে দিতে হবে। আর যেহেতু অগ্রিম প্রদান করছো, তাহলে অগ্রিম প্রদান তো সম্পদ, অর্থাৎ এই যে প্রিপেইড রেন্ট 24,000 টাকা তোমার বৃদ্ধি পেলো, অর্থাৎ এটা সম্পদ। সম্পদ বৃদ্ধি পাচ্ছে, 2 বছরের জন্য তুমি ঘর ভাড়া দিয়ে দিচ্ছ সম্পদ, আর আজকে দিয়ে দিচ্ছ মানে তোমার কাছে ক্যাশ টাকা চলে যাচ্ছে। এই যে ক্যাশ টাকা বিয়োগ, বিয়োগ চিহ্নটা দুই পাশে এই যে ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দিলে বিয়োগ বোঝায়। অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন না দিয়ে তুমি বিয়োগ সাইনটাও দিতে পারো। তাহলে আমরা 6 নম্বর ট্রানজাকশনটা বুঝেছি 6 তারিখের। 10 তারিখে দেখো একটা ট্রানজাকশনস রয়েছে বেশ বড়। ইকুইপমেন্ট কস্টিং টাকা, এই যে 20,000 টাকার ইকুইপমেন্ট কিনেছো, কস্টিং কিনেছো, ওয়াজ পারচেসড মানে ক্রয় করেছো, ফর টাকা 10,000 ক্যাশ অ্যান্ড নোটস পেবল অফ টাকা 10,000, অর্থাৎ তুমি 20,000 টাকার ইকুইপমেন্ট কিনেছো, যেখানে তুমি নগদে দিয়েছো 10,000 টাকা আর নোটস পেবলের মাধ্যমে দেবে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা করি। 10 তারিখের ট্রানজাকশনসটা খেয়াল করো। 10 তারিখে দেখো তুমি কিনেছো 20,000 টাকার ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট 20,000 টাকা কিনেছো, তার মানে তোমার বাসায় 20,000 টাকা জিনিস আসছে, প্লাস হবে। ঠিক আছে, এখন তুমি নগদে দিচ্ছ 10,000 টাকা, তাহলে তোমার কাছে নগদ টাকা 10,000 টাকা চলে যাচ্ছে, বিয়োগ হবে।
আর 10,000 টাকা ভবিষ্যতে দেবে নোটস পেবলের মাধ্যমে, অর্থাৎ দায় বৃদ্ধি পাচ্ছে, তুমি এখনও দেওনি, তাহলে দায় বৃদ্ধি পালে প্লাস হবে। আশা করছি ট্রানজাকশনটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী ট্রানজাকশনে যাই। 15 তারিখে পেইড টাকা 1,800 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ মানে অফিস সম্ভারের জন্য তুমি ক্যাশ নগদে কত টাকা পরিশোধ করেছো? 1,800 টাকা নগদে পরিশোধ করেছো অফিস সাপ্লাইসের জন্য। 15 তারিখে দেখো 1,800 টাকা কিসের জন্য? অফিস সাপ্লাইয়ের জন্য পরিশোধ করছে। তাহলে অফিস সাপ্লাইজ তো সম্পদ, এই জন্য একটা ঘর কাটতে হবে। অফিস সাপ্লাইজের জন্য 1,800 টাকা তুমি দিয়েছো, তাহলে অফিস সাপ্লাইজ সম্পদ তোমার কাছে আসছে 1,800 টাকা, তার জন্য তুমি 1,800 টাকা দিয়েছো, তোমার কাছে 1,800 টাকা ক্যাশ টাকা চলে যাচ্ছে, এই যে বিয়োগ। আশা করছি এই 1,800 টাকার ট্রানজাকশনটি বুঝতে পেরেছো। এরপরে আসো 18 তারিখে পারফর্ম সার্ভিসেস, অর্থাৎ সেবা প্রদান করেছো, অর্থ যার মূল্য 20,000 টাকা। 20,000 টাকা সেবা প্রদান করেছো, টাকা 15,000 ক্যাশ ওয়াজ রিসিভড, অর্থাৎ ক্যাশে গ্রহণ করেছো কত? 15,000 টাকা ফ্রম কাস্টমার্স, হ্যাঁ, ক্রেতার কাছ থেকে। অ্যান্ড দ্য ব্যালেন্স, অর্থাৎ আর কত টাকা? আর 5,000 টাকা ইজ বিল ফর কাস্টমার্স অন অ্যাকাউন্ট, অর্থাৎ দেনাদের কাছে পড়ে থাকছে। তুমি সেবা দিয়েছো 20,000 টাকা, আর 15,000 টাকা পেয়েছো, 5,000 টাকা বিল করে রেখেছো, অর্থাৎ 5,000 টাকা পাওনি। তাহলে পাইনি মানে কার কাছে পড়েছে? দেনাদের কাছে পড়েছে। অন অ্যাকাউন্ট মানে ধারে, অন অ্যাকাউন্ট মানে কি? ধারে, দেনাদের কাছে পড়ে আছে। তাহলে 20,000 টাকা সেবা প্রদান করেছো, 15,000 টাকা পেয়েছো, 5,000 টাকা পাওনি। চলো আমরা এটার ইফেক্ট কী পড়ে দেখি। 18 তারিখে 18 তারিখে দেখো, এই যে দেখো তুমি কত টাকার? 20,000 টাকার সেবা প্রদান করেছো, ঠিক আছে। তাহলে 20,000 টাকা এই যে ক্যাপিটাল তোমার বৃদ্ধি পাবে, কিন্তু তুমি নগদে পেয়েছো 15,000 টাকা, এই যে 15,000 টাকা বৃদ্ধি পেলো, নগদে পেয়েছো। আর 5,000 টাকা দেনাদের কাছে পড়ে থাকছে, দেনাদার তো তোমার জন্য সম্পদ, এই যে দেনাদের কাছে 5,000, এই যে অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য একটা ঘর কাটতে হবে, 5,000 টাকা দেনাদের কাছে। তাহলে 20,000 টাকা সেবা প্রদান করেছো, 20,000 টাকা ক্যাপিটাল বৃদ্ধি পেলে, তুমি নগদে পেয়েছো 15,000 টাকা, 15,000 টাকা বৃদ্ধি পেলো, বাকি 5,000 টাকা পাচ্ছ না, থাকছে দেনাদের কাছে, দেনাদার তোমার জন্য সম্পদ, অর্থাৎ দেনাদার বৃদ্ধি পেলো, 5,000 টাকা দেনাদের কাছে থাকলো। আশা করছি বুঝতে পেরেছো। ট্রানজাকশনসটা ক্যাপিটালে যেহেতু প্রভাব পড়েছে, তাহলে ব্যাখ্যা দিতে হবে, অর্থাৎ এটা তুমি সেবা দিয়েছো, সার্ভিস পারফর্ম করেছো না, তাহলে সার্ভিস রেভিনিউ ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এবার আসো 20 তারিখে টাকা 6,000 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেবল। ওই যে নোটস পেবলের মাধ্যমে তুমি একটা ক্রয় করেছিলে কি জানো? এই যে ইকুইপমেন্ট ক্রয় করেছিল, নোটস পেবল ছিল না, 10,000 টাকা পাওনা পড়েছিল নোটস পেবলের মাধ্যমে। এই সেই জায়গায় দেখো তুমি 6,000 টাকা পেমেন্ট করছো, ঠিক আছে। চলো 20 তারিখের ট্রানজাকশনসটা দেখি। এই দেখো 6,000 টাকা তুমি এই যে এই নোটস পেবল 10,000 টাকা ছিল, 6,000 টাকা পরিশোধ করে দিচ্ছ, তাহলে তোমার দায় কমে যাচ্ছে। লায়াবিলিটি ছিল, লায়াবিলিটিস আজকে 6,000 টাকা দিচ্ছ, অর্থাৎ 6,000 টাকা দায় কমে যাচ্ছে, এখনও 4,000 টাকা দায় থাকলো। আর যেহেতু আজকে তুমি 6,000 টাকা পরিশোধ করছো, তার মানে তোমার আজ থেকে ক্যাশ টাকা থেকে 6,000 টাকা চলে যাচ্ছে। এই যে 20 তারিখে 6,000 টাকা ক্যাশ টাকা চলে গেলো, আর 6,000 টাকা দায় কমে গেল, নোটস পেবল দায়টা কমে গেল। পরবর্তী ট্রানজাকশনসে যাই আমরা। 28 তারিখে দেখো পেইড এমপ্লয়িজ স্যালারিজ টাকা 3,000 টাকা, অর্থাৎ কর্মকর্তাদের বেতন প্রদান করছো 3,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ বেতন প্রদান করছে মানে ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ টাকা চলে যাওয়া মানে ক্যাপিটাল কমে যাওয়া। 28 তারিখে দেখো এই যে বেতন প্রদান করছো 3,000 টাকা, তাহলে ক্যাশ টাকা দিচ্ছ বলে তো ক্যাশ টাকা কমে যাচ্ছে, বিয়োগ হবে। এবং দেখো টাকা তোমার কাছ থেকে চলে যাওয়া, 3,000 টাকা চলে যাওয়া মানে তো তোমার ক্যাপিটালও কমে যাওয়া, ক্যাপিটালের প্রভাব পড়েছে, ব্যাখ্যা দিতে হবে। স্যালারি এক্সপেন্স হলো। পরবর্তী ট্রানজাকশনসে যাই। 30 তারিখ দেখো 1 মান্থস রেন্ট টু বি ট্রিটেড অ্যাজ এক্সপেন্স। ওই যে তুমি 2 বছরের জন্য ভাড়া দিয়েছিলে, 2 ইয়ার্স অফিস রেন্ট অগ্রিম ভাড়া প্রদান করেছিলে না 2 বছরের, সেক্ষেত্রে দেখো 1 মাসের ভাড়া আজকে তোমার খরচ হলো। তাহলে 2 বছরের জন্য ভাড়া, অর্থাৎ 2 বছর ভাড়া দিয়েছিলে কত টাকা? 24,000 টাকা। তার 2 বছরের মাস হয় কত? 24টা মাস হয়, 24 দ্বারা ভাগ করলে 1 মাসে বেরিয়ে যাবে, অর্থাৎ 1,000 টাকা। সেই 1,000 টাকা আজকে খরচ হচ্ছে। তাহলে ও আমাদের প্রিপেইড রেন্ট ছিল দেখো 24,000 টাকা 30 তারিখে, এই 1,000 টাকা আজকে খরচ হয়ে গেল, বিয়োগ করে দাও। আর 1,000 টাকা খরচের অর্থ হলো ক্যাপিটালে 1,000 টাকা কমে যাচ্ছে, ক্যাপিটালে প্রভাব পড়েছে বলে এখানে ব্যাখ্যা দিতে হবে রেন্ট এক্সপেন্স। এরপরে আসো 30 তারিখে আরও একটা ট্রানজ্যাকশনস আছে, সাপ্লাইস কস্টিং, হ্যাঁ, সাপ্লাই সংক্রান্ত কিছু খরচ হয়েছে দেখো টাকা 800 টাকা, ওয়ার ইউজড আউট, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, হয়তো অব্যবহার্য হয়ে গেছে, অফ সাপ্লাইজ পার্সেসেস অন এপ্রিল 15, 2015 সালের এপ্রিলের 1 তারিখে এই যে সাপ্লাইটা ক্রয় করেছিলে, তার মধ্যে দেখো 800 টাকা নষ্ট বা খরচ
বা অব্যবহার্য এগুলো হয়েছে। তাহলে সাপ্লাইসের ঘরে প্রভাব পড়বে। সাপ্লাইস ছিল, দেখো অফিস সাপ্লাইস 1800 টাকা ছিল, এই 800 টাকা নষ্ট হয়ে গেছে বা খরচ হয়ে গেছে বা অব্যবহৃত নষ্ট হয়ে গেছে বা তামাদি হয়ে গেছে, হ্যাঁ ইউজড আউট হয়ে গেছে আর কি। তো এই 800 টাকা তাহলে নষ্ট হয়ে গেছে, তাহলে বিয়োগ হবে। আর এটা বিয়োগ হওয়া অর্থ হলো আমার ক্যাপিটালও হ্রাস পাবে, বিয়োগ হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে মানে বিয়োগ। ক্যাপিটালে প্রভাব পড়েছে তার অর্থই হলো সাপ্লাইস এক্সপেন্স ব্যাখ্যা দিতে হবে। আশা করছি প্রতিটি ট্রানজ্যাকশনসই বুঝতে পেরেছ। এভাবে প্রতিটি ট্রানজ্যাকশন যখন প্লাস মাইনাস করে ইনপুট দিয়ে দেবে, সর্বশেষে এসে কী করবে, এগুলো যোগ বিয়োগ করবে। যেটা যোগ সেটা যোগ করবে, যেটা বিয়োগ সেটা বিয়োগ করে ফেলে যোগ থেকে বিয়োগ বাদ দিয়ে এখানে ব্যালেন্সটা বসাই দেবে। এই ব্যালেন্স প্রত্যেকটা যোগ বিয়োগ করার পরে এই ব্যালেন্সগুলো হওয়ার পরে এবার সর্বশেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ব্যালেন্সগুলো অর্থাৎ সম্পদ টাকাগুলো সব যোগ করবে, 1 2 3 4 5 এগুলো যোগ করার পরে দেখো 79,200 হয়। এখানে দুইটা 1 2 এই দুটো যোগ করার পরে দেখো 79,200 হয়। দুটো টাকা যদি একই হয় তাহলে মনে করবো তোমার অঙ্কটা মিলেছে এবং ফুল মার্কস পাবে। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।